নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। অন্নপূর্ণা যোজনায় যেন সমস্যা মিটছে না। যারা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন তাদের জন্য এবার কিন্তু নতুন ফর্ম প্রকাশিত হয়েছে। এই ফর্ম ফিল আপ না করলে আগামীতে কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে। ইতিমধ্যে বিভিন্ন পঞ্চায়েতের অধীনে বিভিন্ন আশাকর্মীদের মাধ্যমে এই ফর্ম কিন্তু বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে। যে ফর্মের মধ্যে আবারও বেশ কিছু তথ্য চাওয়া হচ্ছে এবং সেই তথ্যগুলো ফিল আপ করার পরে সেই আশাকর্মীরা তারা কিন্তু সিগনেচার করে সেই ফর্মগুলো জমা নিচ্ছেন। ইতিমধ্যেই এই অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক নিয়ম পরিবর্তন হয়েছে, যার মধ্যে সম্প্রতি জানানো হয়েছিল যে আশাকর্মীরা এই প্রকল্পের টাকা পাবেন না, প্যারা টিচাররা এই প্রকল্পের জন্য টাকা পাবেন না, সেই সঙ্গে বাড়িতে স্থায়ী সরকারি চাকরি করে এমন সদস্য থাকলে এই প্রকল্পের টাকা কিন্তু তারা পাবেন না। এরকম নতুন করে বিভিন্ন শর্ত কিন্তু আরোপ করা হয়েছিল এবং তারপরে এই নতুন ফর্ম কিন্তু আবার প্রকাশিত হলো। এই ফর্মে কি কি লিখতে হবে, কি ফিল আপ করতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা জানাবো। তো সেই সঙ্গে জানি রাখি এই ফর্ম কিন্তু আপনারা অনলাইনে কিন্তু পাবেন না, আশাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। যদি আপনাদের বাড়ি এরকম ফর্ম আসে তাহলে কিন্তু সেই ফর্ম আপনাদের ফিল আপ করে জমা করতে হবে। চলুন দেখে নেওয়া যাক সেই ফর্ম এবং পরপর আপনাদেরকে বুঝিয়ে দিই কোথায় কী লিখতে হবে। তো দেখুন, এই সেই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল করতে হবে, তারপরে জমা করতে হবে। তো যারা এক কিস্তির টাকা এবং দুই কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের কিন্তু এই ফর্ম কিন্তু ফিল করতে হবে। তো দেখুন, বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন এটি। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করে তারপর কিন্তু জমা করতে হবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ আপনারা যখন অনলাইনে আবেদন করেছেন তখন কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এসছে। তো যে ফর্মটা আপনারা জনকল্যাণ শিবিরে জমা করেছিলেন সেই ফর্মে কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু রয়েছে। সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনাদের কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপর দেখুন, এখানে আপনার আধার নাম্বারটা কিন্তু দিতে হবে। তারপরে এখানে এপিক নাম্বারটা কিন্তু আপনার দিতে হবে। তারপরে দেখুন, হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার কিন্তু এখানে নামটা কিন্তু দিতে হবে, অর্থাৎ যে হেড অফ দ্য ফ্যামিলি আপনারা যাকে করেছিলেন তার নামটা কিন্তু এখানে দিতে হবে। আর একটি কথা আপনাদের বলে রাখি যে হেড অফ দ্য ফ্যামিলির একজন রয়েছেন এবং সেই সাথে সাথে বাড়ির দুজন বা তিনজন দেখা যাচ্ছে এই অন্নপূর্ণার যোজনার টাকা পাচ্ছেন। তো তাদের কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু এই ফর্ম ফিল করে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, এই একটা ফর্ম ফিল করলে কিন্তু হবে না, আলাদা আলাদা করে ফর্ম ফিল করে জমা করতে হবে। তো দেখুন, এখানে যে জমা করছে তার নামটা কিন্তু এখানে দিতে হবে, যে বেনিফিশিয়ারি তার নামটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, আর এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি হয়েছিলেন তার নামটা কিন্তু এখানে দিলে হবে। এবার দেখুন, বলা হচ্ছে এই যে যিনি এখানে বেনিফিশিয়ারি তার হচ্ছে এখানে তার স্বামী হোক বা তার পিতা হোক বা তার শ্বশুর, তার নামটা কি রয়েছে, অর্থাৎ তার গার্জেনটা কে রয়েছে তার নামটা কিন্তু এখানে দিতে হবে। এবং তারপরে দেখুন, এখানে অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে, অর্থাৎ গ্রামের নামটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা দেবেন, ব্লকের নামটা আপনি লিখে দেবেন, তারপরে জেলার নামটা কিন্তু দিয়ে দিলে এই জায়গাটা কিন্তু হয়ে যাচ্ছে ফিল। আর দেখুন, এই জায়গায় যে কথাগুলো লেখা আছে এই কথাগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার বাড়িতে যিনি আসবেন, অর্থাৎ আশাকর্মী যিনি আসবেন তার বক্তব্য এইগুলি। অর্থাৎ আপনার বাড়িতে আসবে, সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে, সমস্তটা যদি ঠিকঠাক থাকে তার কথা কিন্তু এরকমই হবে। কেমন দেখুন, বলা হচ্ছে এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি, অর্থাৎ যিনি আশাকর্মী এসছেন আপনার বাড়িতে সমস্তটা কিন্তু যাচাই করেছে, দেখেছে, ভেরিফিকেশন করছে। এবং তারপর বলছে আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অর্থাৎ তিনি কিন্তু সমস্তটাই দেখে, অর্থাৎ আপনার বাড়িতে এসছে ডকুমেন্টস সমস্তটাই দেখেছে আশাকর্মী, সেটা সমস্তটা দেখার পরে তিনি কিন্তু সঠিক পেয়েছে সমস্তটাই। তারপরে বলুন, তো তারপরে দেখুন বলা হচ্ছে অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি, অর্থাৎ এটা যে সঠিক আছে সেই সঠিকের বেসিসে যে আবেদনপত্রটি এই আশাকর্মী যেখানে জমা করছে তিনি সেখানেই কিন্তু জানাচ্ছে যে না আমি এটা সঠিক তথ্য পেয়েছি, আপনারা এটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা দেখুন, এখানে কিন্তু আরও কারণ বলা হয়েছে, অথবা নিম্নলিখিত কারণগুলোর একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। তো দেখুন, এই যে নিচে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যার যে কোনো একটি যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন না। তো দেখুন, এক নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা বলা হচ্ছে এটা আবেদনকারী অবৈধ অধিবাসী, অর্থাৎ তিনি ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, সেটা কিন্তু বোঝাচ্ছে। আবেদনকারী অবৈধ অধিবাসী অর্থাৎ ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা নন বা আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা নন। তো সেটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাওয়া যাবে না।
তো যেটা আপনি এর মধ্যে আছেন সেটা কিন্তু টিকমার্ক করে নিয়ে যাবে যিনি আশাকর্মী আসবেন, ঠিক আছে। যদি আপনার সেইভাবে সমস্ত তথ্য বেসিসে যদি এরকম তথ্য যদি পেয়ে যায় যে আপনি ভারতবর্ষের বা রাজ্যের স্থায়ী বাসিন্দা নন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ঘরটা যখনই টিকমার্ক করে নিয়ে যাবে তখন কিন্তু আপনার টাকা বন্ধ হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। 2 নম্বর পয়েন্টটাই দেখুন বলা আছে পরিবারে স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান, অর্থাৎ তিনি আপনার বাড়িতে এসে যদি দেখেন যে আপনার বাড়িতে কেউ না কেউ দেখা যাচ্ছে সরকারি চাকরিজীবী, তাহলে তিনি যদি এসে দেখেন এমনটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি এই ঘরটা যদি টিকমার্ক করে নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ওকে, একইভাবে দেখুন 3 নম্বর পয়েন্টে আবেদনকারী AWW অথবা AWS অথবা আশাকর্মী, প্যারা টিচার এর মধ্যে যে কোনো একটি যদি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এই অন্নপূর্ণা যোজনার টাকা থেকে আপনি কিন্তু বাদ পড়ে যাবেন। অর্থাৎ আশাকর্মী কিন্তু এইগুলো কিন্তু ভেরিফিকেশন করবে, ঠিক আছে। আপনার যেটা আছে সেই ঘরটায় কিন্তু টিকমার্ক করে নিয়ে যাবে। আর যদি এর মধ্যে আপনার কোনোটাই যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যেমনভাবে আপনি টাকাটা পাচ্ছিলেন, যেমন এক কিস্তি দ্বিতীয় কিস্তির টাকা পরপর পেয়েছেন, যদি না পেয়ে থাকেন পরবর্তীতে পাবেন। যদি এর মধ্যে কোনো একটি যদি হয়ে থাকে আপনার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। এখন যে বর্তমানে যে ভেরিফিকেশন হচ্ছে সেইগুলো কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু দেখা হচ্ছে। 4 নম্বর পয়েন্টে বলছে আবেদনকারী আয়কর দেন, অর্থাৎ যে ইস্তাহার প্রকাশ করেছিল সেখানেও কিন্তু বলা হয়েছে যে যারা ট্যাক্স প্রদান করছে তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন না। তো এখানে কিন্তু সেই পয়েন্টটা কিন্তু রাখা হয়েছে। তো যিনি আপনার বাড়িতে আসবে আশাকর্মী, তিনি কিন্তু এই জিনিসগুলো দেখবেন যে তিনি ট্যাক্স প্রদান করেন কিনা। যদি ট্যাক্স প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু সেই ঘরটায় টিকমার্ক করে নিয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেল। তারপর 5 নম্বরে দেখুন বলা হচ্ছে আবেদনকারী সরকারি পেনশনভোগী। দেখুন এখানে বলা হচ্ছে আপনি যদি সরকারি পেনশনভোগী যদি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাহলে যদি পান, তাহলে সেই ঘরে কিন্তু টিকমার্ক করে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, অর্থাৎ সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে যদি পেয়ে থাকেন এর আগে। ওকে, 6 নম্বর পয়েন্টে দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন। দেখুন এখানে বলা হচ্ছে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী যদি বাসিন্দা যদি না হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, অর্থাৎ এখানে আপনি এই টাকা কিন্তু পাবেন না। যদি এর আগেও যদি পেয়ে থাকেন পাবেন না আর, ঠিক আছে। 7 নম্বর পয়েন্টে বলেছে অন্যান্য কারণ যদি থাকে সেটা কিন্তু লিখে নিয়ে যাবে, যিনি আসবেন আপনার বাড়িতে সেটা কিন্তু লিখে নিয়ে যাবে। তো দেখুন আপনার বাড়িতে যখন আসবে এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবে। যদি আপনি এই আয়তনের মধ্যে যদি পড়ে যান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন, অর্থাৎ আর পাবেন না আপনি, ঠিক আছে। সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, যদিও পেয়ে থাকেন সেটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তো বোঝা গেল। এবার দেখুন এখানে ডেটটা দেবে, অর্থাৎ যে আশাকর্মী আসবে তিনি কিন্তু এখানে ডেটটা দেবেন, অর্থাৎ তার কথাগুলো কিন্তু এটা ডিটেলসটা কিন্তু তিনি আপনার বাড়িতে আসছেন, সমস্ত ভেরিফিকেশন করে তিনি কিন্তু নিয়ে যাচ্ছেন, আর তার ডিটেলসটা কিন্তু এটা তিনি এখানে ডেটটা দেবেন। তারপরে কোন জায়গা অর্থাৎ কোথায় ভেরিফিকেশন করছে সেই জায়গাটার নাম হবে। এখানে দেখুন যে আশাকর্মী তার নামটা এখানে কিন্তু হবে বা স্বাক্ষরটা হবে, এখানেও নামটা দেবে এবং তার পদ কোন পদে তিনি আছেন, ঠিক আছে, আশাকর্মীর কোন পদে আছেন সেটা কিন্তু এখানে লিখে দেবে। তো এই ফর্ম ফিল আপের জন্য কিন্তু আপনার বাড়িতে আশাকর্মী আসবে এবং সেগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে যাচাই করে আপনার বাড়িতে কিন্তু নিয়ে যাবে। তো আপনারা সেইভাবে কিন্তু সঠিক তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করবেন যে আশাকর্মী আসবেন তাকে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল সমস্ত আপডেট। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসছে আমাদের চ্যানেলে, তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি আপনাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।